আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পটেটো স্ন্যাক্স। খুবই সহজে বিকেলের নাস্তায় আপনারা এটা খেতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু ও মজাদার। তাহলে চলুন আমরা পুরো রেসিপিটি A to Z আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এরকম মাঝারি সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে খোসা ছাড়িয়ে নিব। আমি 3টা আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি এখন এরকম করে সবগুলো কেটে নিব। আমি ছোট ছোট টুকরো করে সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো একটা বোলে তুলে নিব। দেখুন একটা বোলে তুলে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ করার জন্য আমি চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পানি। এখন আমি এর ভিতরে আমার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে পানি ঝরিয়ে নিব। আমি আলুগুলোকে তুলে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে ম্যাশ করে নিব। আমি একটা চামচের সাহায্যে এগুলোকে ভেঙে দিচ্ছি। আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এক এক করে সব উপকরণ দিয়ে দিব। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, একটা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টমেটোর সস। এখন এটা ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ বেকিং পাউডার। এটা ভালো করে মিশিয়ে নিব। এখন আমি হাতে এভাবে একটু তেল নিয়ে নিব। হাতে তেলটা ভালো করে মেখে এটাকে গোল গোল করে শেপ দিয়ে দিব। এভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। তাহলে চলুন আমরা এগুলো ভেজে নেই। এখন আমি সবগুলো ভেজে নিব। এর জন্য চুলাটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি অল্প আছে এগুলো ভেজে নিব। এখন আমি অল্প আছে এগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো তুলে নিব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আমার পটেটো স্ন্যাক্স। আমি ঝটপট তৈরি করে ফেললাম 5 মিনিটে পটেটো স্ন্যাক্স। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।